Okay. Assalamu alaikum rahmatullah. Today we'll be continuing our Chemistry 1 Chapter 3. And I think আমরা মূল ক্যালকুলেশনটা কমপ্লিট করেছি। আপনারা মোটামুটি সবাই I guess যারা ক্লাসে ছিলেন মূল ক্যালকুলেশন কিভাবে করতে হয় I think by now you know, right? Grams to moles, moles to grams, molecules, atoms কিভাবে ক্যালকুলেট করতে হয় I hope you know. এছাড়াও যদি কেউ মিস করে থাকেন তাহলে the video will be uploaded in our YouTube channel. And sorry, কথা বললে হাত উঠায় বলতে হবে একটু প্লিজ। কোথায়? আচ্ছা জি, তাই লেট হয় না? ঠিক আছে। এই যে আপনারা যে এই যে কমপ্লেইনটা করছেন, আশা করছি যে এই ভিডিওতে এটা থাকবে যে ভিডিও আপলোড হতে লেট হচ্ছে। ঠিক আছে, সরি, ওই যে কখনো কখনো তো আপলোড হবে, তখন ইনশাআল্লাহ দ্য ম্যানেজমেন্ট উইল সি ইট। I hope not. I hope not. But if you have any question, come to me. I can help you out. ঠিক আছে? আর আপনারা I'm pretty sure আপনারা যতটুকু মিস করেছেন ততটুকু ভিডিও অলরেডি আপলোড করা আছে, রাইট? সো একটু চেষ্টা করেন, আগেরগুলো একটু দেখে নেন কিভাবে কি মানে করা যায়, স্টাডি দেম ইনশাআল্লাহ, অ্যান্ড লেটস মুভ ফরওয়ার্ড ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটা কথা বলেছিলাম, আপনারা একটা কুইজ নিয়েছিলাম লাস্ট উইকে, রাইট? লাস্ট উইকে তো আচ্ছা, আমি এখন এটা গ্রেড করতে পারিনি। আমি অ্যাকচুয়ালি এটা গ্রেড করে আই এম গোনা ডিসাইড যে আমি কি আবার চ্যাপ্টার 1-2 ফেরত যাবো কিনা, বিকজ আই ওয়ান্ট মেক শিওর দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং। I don't want to go like chapter and finish like 10 chapters and you will understand like nothing. So I want you to understand everything. So অল্প পড়াই সমস্যা নেই, বাট যতটুকু পড়াচ্ছি ততটুকু যাতে মাথায় থাকে সেটাই করাতে চাচ্ছি। ঠিক আছে, let me grade it out first, and then once it's graded inshallah I'll let you know what I want to do. But for now, for today, we will continue with our chapter 3 inshallah. আচ্ছা, আমরা লাস্ট ডেতে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি কিছু ক্যালকুলেশনসগুলো কমপ্লিট করেছি। আজকে আমরা একটা নতুন জিনিস করব, হয়তো বা আপনারা অনেকেই এটা পারেন, আবার অনেকেই পারেন না, তো একসাথে ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু করা যায়। ইট ইজ বেসিকলি ব্যালেন্সিং ইকুয়েশন কিভাবে ব্যালেন্স করে। আচ্ছা, সো যে কোনো মানে অ্যাট টাইমস উই উইল গেট বাঞ্চ অফ ইকুয়েশনস, রাইট? আমরা অনেক সময় অনেক ইকুয়েশন পাবো। আপনাদের আমি হয়তো বা স্লাইডে এখানে একটা আছে, ঠিক আছে, এটা দিয়ে শুরু করি, দেন উইল মুভ টু দ্য নেক্সট ওয়ান ইনশাআল্লাহ। কি কেউ কিছু না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা কুইক একটা কোয়েশ্চেন করি যারা লাস্ট ক্লাস করেছেন। এই যে এখানে জি দেওয়া এল দেওয়া, এগুলা কি? একজন সরি, গ্যাস না, লিকুইড নো, ইটস বেসিকলি দ্য স্টেট। ঠিক আছে, মানে এগুলো তো আমি বুঝতে পারতেছি, গ্যাস লিকুইড হলো, আন্ডারস্ট্যান্ড, বাট এটার আসল ইয়াটা কি, আসল নামটা কি? স্টেট। এটা কোন স্টেটে আছে? যেমন এই যে ওয়াটারটা, H2O কি? ওয়াটার, রাইট? ওয়াটারটা কোন স্টেটে আছে? গ্যাস স্টেটে আছে। নাইট্রিক অ্যাসিড কোন স্টেটে আছে? লিকুইড স্টেটে আছে। সো এগুলা হচ্ছে কি স্টেটস, ওকে? আচ্ছা, ওকে, সো লেটস স্টার্ট উইথ দিস ওয়ান, যেটা দেওয়া আছে। যখনই আপনি ইকুয়েশন ব্যালেন্স করবেন, রাইট? প্রতিটা ইকুয়েশন কিন্তু ব্যালেন্স না করলে ইটস নট আ কমপ্লিট রিয়াকশন। যখনই আমরা একটা ইকুয়েশন ব্যালেন্স করব, উই হ্যাভ টু কিপ ফিউ থিংস ইন মাইন্ড, যে আমার একটা তো প্রোডাক্ট আর একটা রিয়াক্টেন্ট, রাইট? আচ্ছা, এগুলোর সামনে কিছু বসতে পারে। কিভাবে বসতে পারে, কেন বসতে পারে? কারণটা হচ্ছে আপনার সবগুলো নাম্বার মিলাতে হবে ইন দি এন্ড অফ দ্য ডে। যেমন আমি যদি প্রথম থেকে শুরু করি, এখানে N2O5, নাইট্রোজেন আছে কয়টা? অক্সিজেন 5। আচ্ছা, H হাইড্রোজেন আছে
দুটো, অক্সিজেন 1, রাইট? ওকে, সো এই when we do this reaction, যখন আমরা রিয়াকশনটা কমপ্লিট করি তখন আমরা যে প্রোডাক্টটা পাই সেটা হচ্ছে HNO3, সরি, আচ্ছা না ওটা তো আমি ওখানেই দেখতে পাচ্ছি দুটো লাগবে, বাট আমার এখানে পয়েন্টটা হচ্ছে আমি আরেকটু ভেঙে নিতে চাচ্ছি। আই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড যে এখানে নাইট্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 5টা, হাইড্রোজেন 2টো, এই যে অক্সিজেন তাহলে আরো একটা হলো 6টা। তার মানে এখানে টোটাল আছে অক্সিজেন 6টা, নাইট্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা। আচ্ছা, এবার আমরা আসি, আমার এখানে হাইড্রোজেন আছে 1, নাইট্রোজেন 1, অক্সিজেন 3। আচ্ছা, এখন আমি এই দুই সাইড ব্যালেন্স করতে হলে আমার কি করতে হবে? সামনে কিছু একটা বসাতে হবে। আচ্ছা, এটা কিন্তু এই সাইডেও বসতে পারে আবার এই সাইডেও বসতে পারে। ইট ক্যান বি বোথ সাইডস। ডাজ ইট মেক সেন্স? আচ্ছা, ঘুম পাচ্ছে? পাইলে চা খেয়ে আসো, সমস্যা নেই। ওকে, সো আমার এখানে হাইড্রোজেন 2টো আছে, সরি 2টো আমার লাগবে, নাইট্রোজেনও 2টো লাগবে এবং অক্সিজেন 6টা লাগবে। তাহলে এখানে যদি আমি কিছু একটা বসাইতে হয়, কি বসালে আসবে? 2, রাইট? আচ্ছা, আমি যদি এখানে 2 বসাই তাহলে 2টা হাইড্রোজেন হলো, 2টো নাইট্রোজেন হলো, আর 3 2s are 6 মাল্টিপ্লাই হয়। এই যে আমি যদি এখন এখানে আবার 2 বসাই তখন কিন্তু বেড়ে গেল, তখন আবার এখানে আবার ব্যালেন্স করতে হবে, রাইট? তার মানে তখন আমার এখানে আবার 4টা চলে আসবে, এখানে 4টা আসবে, এখানে 2টা আসবে। সো হোয়াট এভার ইউ ব্যালেন্স, মেক শিওর করতে হবে 2 সাইড ইকুয়াল আছে। ইজ ইট মেকিং সেন্স? আচ্ছা, লেটস গো টু আ সিম্পল ওয়ান। করেন। কিসে ইয়া কমায় নাই এখনো? বিদ্যুৎ, এসি? ওকে ডাক, বলেন একটু একটু আগে এসিটা ঠিক করে নেই, একটু ওই মিমের একটু ঝামেলা হয়েছে, ওকে সুস্থ করে নেই প্লিজ। আছে ওইটা 18 করো, আসতেছে? আচ্ছা, in the meantime H2 plus O2 equals H2O, which is water. হাইড্রোজেন আর অক্সিজেন যখন আমরা মিলাই তখন ওয়াটার হয়। একটু ওইটাকে একটু কমায় দাও তো, ওই যে ওইটাকে কমায় দাও, এটাকে কমায় দাও। না, 20 দিয়ে রাখো। সরি, শীত লাগতেছে, সমস্যা নেই। let's be a little more understanding for a little bit for 5-10 minutes, ঠিক আছে? মিম তো আবার জ্যাকেট ট্যাকেট পরে আছে, এই জন্য আরেকটু গরম লাগতেছে, সমস্যা নেই। আচ্ছা, ওকে, মুভিং অন। এটা একটা ভেরি সিম্পল একটা রিয়াকশন, আই এম প্রিটি শিওর ইউ অল হ্যাভ ডান ইট বিফোর। আচ্ছা, এখানে আছে হাইড্রোজেন 2টো and 2 oxygens, but when we look into this part, when we look into the product part,
we see that it's only H2 and oxygen is 1. So আমার এখানে অক্সিজেন দুটো বানাতে হবে, এই সাইডে দুটো বানাতে হবে। দুটো বানাতে হলে আমার কি করতে হবে? সে আমি এখানে 2 বসাইলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এখন কি হলো? হাইড্রোজেন 4টা হয়ে গেছে। তা আমার তাহলে এই পাশে হাইড্রোজেন 4টা লাগবে, বসাইলাম। আচ্ছা, তাহলে কি আমার ইকুয়েশন ব্যালেন্স হলো? আচ্ছা, এখন লেটস গো টু দ্য next one. It's all about balancing and I'm pretty sure I'll tell you right now, আপনারা যখন midterm দিবেন, I can guarantee you that you're gonna see a bunch of this. So probably start copying them, start doing it, ঠিক আছে? আচ্ছা, phones away, ফোন দিয়ে করার দরকার নাই, নিজের মাথা দিয়ে করার চেষ্টা করেন, ওকে? Okay, here are some equations, ঠিক আছে? I want you to balance them. How about we do the first one together? আমরা একটু একসাথে করার চেষ্টা করি। প্রথমটা একটু কিছুক্ষণের জন্য এদিকে তাকাই। সে নাম্বার 1। আচ্ছা, এখানে আমার অ্যালুমিনিয়াম আছে একটা, এই সাইডে হাইড্রোজেন আছে একটা এন্ড ক্লোরিন আছে একটা। এই সাইডে আমার অ্যালুমিনিয়াম আছে একটা, ক্লোরিন আছে আবার 3টা, আবার এখানে হাইড্রোজেন আছে 2টো। তাহলে এখন আমি কিভাবে কি ব্যালেন্স করব? HCl এর আগে 2 হবে, একজন একজন করে আসি। আচ্ছা, সে আমি HCl এর আগে 2 দিলাম, কিন্তু Cl তো আবার হলো না। আচ্ছা, ঠিক আছে, কে জানি বলছে 6 হবে, 6 দিলাম।
2 ও কাহিনী শেষ। আচ্ছা, তাহলে আবার একটু আমরা ডাবল চেক করব। এই যে আপনারা সুন্দরভাবে করলেন, আই অ্যাপ্রিসিয়েট ইট, বাট আই হ্যাভ আ সাজেশন, প্লিজ whenever you are done, এই যে করে ফেললাম কাহিনী শেষ, ঠিক আছে, কাহিনী শেষটা না করে গো ব্যাক ওয়ান মোর টাইম, চেক যে দুই সাইডে মিলেছে কিনা। যেমন আমি এখন যদি একটু মিলিয়ে দেখি যে অ্যালুমিনিয়াম এখানে দুটো আছে, এইখানেও কি দুটো আছে? হ্যাঁ, দুটো আছে, ডান, অ্যালুমিনিয়াম ইজ ডান। আচ্ছা, এবার আসি HCl এ, তার মানে কি হাইড্রোজেনের 6টা আছে, ক্লোরিনও 6টা আছে। এই সাইডে এখন ক্লোরিন দেওয়া আছে 3, 3 2s are 6, ক্লোরিন ইজ গুড। হাইড্রোজেন H2, 3 2s are 6, গুড। তার মানে কি মাই ইকুয়েশন ইজ ব্যালেন্সড। আচ্ছা, নাও I want you to take some of your time and balance the rest of the 5. একটু চেষ্টা করেন, এরপর আমরা একসাথে একটু করে দেখব কিভাবে কি মিলে কিনা। I want you to try right now. S1 Si silicon, SiCl4 plus H2O. Chef, good to know. আচ্ছা, এখানে একটা ব্যাপার একটা আছে, সেটা হচ্ছে আমি জাস্ট ওয়ান্ট ক্লিয়ার সামথিং। whenever I make you do certain things like this, don't think that যদি না করতে পারি স্যার যে কি মনে করবে, স্যারের সাথে এত ভালো খাতির কিন্তু স্যার মনে করে that I'm so dumb. Don't feel that way. If you ever face problem that okay আমি এটা পারতেছি না বা আমি পারি না, let it be, that's fine, we can relearn it, right? We can go back again, I don't mind. I can do like if you don't understand these things, I will go back to this 20 times, I don't mind, seriously, but I want you to learn, sir. Sorry, সবগুলা করে ফেলেন, এরপরে হয়ে গেছে। আরে ট্যালেন্ট, ঠিক আছে, আপনি আপনার কাছে ওটা রাখেন, ঠিক আছে। সবাই একটু যার যার মতো করে চেষ্টা করি আমরা, হ্যাঁ, ভুল করি, আমি চাচ্ছি যে আপনারা ভুল করেন, সত্যি কথা যেটা। আমি মাত্র খুব সিম্পল হয়তোবা সিম্পল ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি যে এই টোটাল ইকুয়েশনটা ব্যালেন্স কীভাবে করতে হয়।
এখানে কিছু দুটো তিনটা স্লাইড আছে, আপনারা যদি এই স্লাইডগুলো যখন আপনারা পাবেন ইনশাল্লাহ ভেরি সুন, ওয়ান্স উই কমপ্লিট দিস চ্যাপ্টার, তখন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড ইউ উইল সি দ্যাট এখানে আসলে স্টেপ বাই স্টেপ কীভাবে কী করতে হয় আপনাদেরকে বলা হয়েছে। যেমন 3টা স্টেপ বলা হয়েছে। আপনারা যখনই একটা ইকুয়েশন পাচ্ছেন হাতে, দ্য ফার্স্ট থিং ইজ রাইট দ্য কারেক্ট ফর্মুলা। ফর্মুলাটা প্রোডাক্ট আর রিয়াক্টেন্ট দুই সাইডে যাতে ওদের যে ফর্মুলাটা আপনাদেরকে দেওয়া হবে সেটা যাতে ঠিক মতো থাকে। দেখেন, আইল টেল ইউ ওয়ান থিং, আমি আপনাদেরকে হয়তো একটা ভুল ফর্মুলা দিতে পারি জাস্ট টু টেস্ট ইউ। হতে পারে যে আমি একটা ভুল ফর্মুলা দিলাম, যেমন ফর এক্সাম্পল ধরেন আমি H2O-তে H3O দিলাম, বা I don't know সামথিং কিছু একটা দিলাম। সো ফর্মুলা যদি ভুল হয়, ট্রাস্ট মি your balancing will be wrong as well. ব্যালেন্স হবে না কখনো। সরি, আমার মনে হয় না 4টা করা যায় না। আমি তো পারি। 4 নাম্বারটার নাম্বারগুলো হয়তো একটু বড় হবে, একটু বড় নাম্বার দিয়ে চিন্তা ভাবনা করি আমরা। বুঝি নেই কোনটা? কি নাম্বার? না, নিজে থেকে না। দেখেন, মানে সত্যি কথা বলতে অ্যাট ইউর লেভেল ইটস আ লিটল হার্ড টু আন্ডারস্ট্যান্ড যে আপনার এই রিয়াকশনটা ঠিক আছে নাকি না। ঠিক আছে, বাট অ্যাজিউম করে নেন যে স্যার যেটা দিয়েছে সেটা ঠিক আছে, এখানে ভুল নেই। আমি একটু আগে আপনাদেরকে সুন্দর মতো একটা জিনিস এই যে টেনে টেনে দেখালাম যে দুই সাইড, আগে বাম সাইডটা দেখবেন, এক একটা যে আপনার এলিমেন্ট আছে সেখানে কয়টা আছে। সো এটার সিম্পল অ্যালগরিদম হচ্ছে গিয়ে, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এখানে কোনটা কয়টা আছে সিম্পল হচ্ছে গিয়ে, আমি আরেকটু সিম্পলি বুঝিয়েছি যে কোনটা কয়টা আছে বামে, কোনটা কয়টা আছে ডানে, কোনটার কয়টা লাগবে। থিঙ্ক দ্যাট ওয়ে। সে my reactants have this many, my products have this many, how much am I missing? And then you find the multiple of it. That's the simple algorithm of this. So আমি একটু আবার পিছনের স্লাইডটাতে যাই। So the first thing is, once you have the perfect equation, the next thing you will do is balance an element that appears in only one reactant and product first, and then choose the coefficient to balance other elements as needed. প্রথমে একটা ব্যালেন্স করবেন, ব্যালেন্স করে দেখবেন যে এবার দেখবেন যে অন্যগুলো কিভাবে মেলানো যায়। যেমন আমরা যখন এইটা করছিলাম তখন কেউ একজন বলেছে এখানে যেহেতু Cl3 আছে এখানে 2,6 বসাতে হবে। এরপরে একটাকে বেস করে আপনি অন্যগুলা কোএফিশিয়েন্ট বসাবেন বা মাল্টিপলটা বের করবেন। ফাইন্ড ওয়ান ফার্স্ট, দ্য ফার্স্ট ওয়ান। সে এখানে H2 আছে, এখানে Cl3 আছে, এটাকে আমি ব্যালেন্স কিভাবে করব? সো আমার এখানে যদি আমি 6 বসাই তাহলে আমি এখানে সিম্পলি 3 2 যা 6, 6টা হাইড্রোজেন পেয়ে গেলাম। এখানে যদি আমি যেহেতু 6 বসাইছি এখানে, সো আমি এখানে যদি 2 বসাই তাহলে 3 2 যা 6, আমার HCl হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন দুইটা ব্যালেন্স হয়ে গেল, রাইট? এখন আমার বাকি আছে কি? অ্যালুমিনিয়াম। আচ্ছা, অ্যালুমিনিয়াম বের করতে গেলে আমার জাস্ট চেক করতে হবে, এখানে 2 বসিয়েছি, এখানে 2টা, এখানে 2টা, মিলে গেছে। সিম্পল। জাস্ট থিঙ্ক সিম্পল ভাবে চিন্তা করেন। প্রথমে যে কোনো একটাকে ধরবেন, একটাকে ধরে আগে ওইটার সামনে একটা কোএফিশিয়েন্ট বসাবেন, এরপরে দেখবেন। আচ্ছা, আরেকটা মজার জিনিস বলি। ধরেন সবাই একটু এখানে আমার বোর্ডে নাম্বার 1-এ ধরেন এখানে আমি 3 না বসিয়ে আমি এখানে সে থিঙ্ক দ্যাট আমি এখানে 2 বসিয়েছি। ঠিক আছে,
যখন আমি 2 বসাবো একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এই যে আমার এখানে কিন্তু সবগুলা কিন্তু 2 এর মাল্টিপল আছে না? 2 6 2 2 আমি 2 দিয়ে সবগুলাকে ডিভাইড করতে পারবো না? অলওয়েজ কিপ দ্য সিম্পলেস্ট ফর্ম। মানে কি বুঝাইতে পারছি? সবচেয়ে কম নাম্বারে রাখতে হবে। and you guys have to decide যে আপনারা কখন ডিভাইড করবেন। যেমন এখানে যদি আমি যেহেতু এখানে 2 বসালাম 3 এর জায়গায়, এখন আমি এটাকে যদি চাই আমি সিম্পল করতে পারি না? কিভাবে? সবগুলা ডিভাইড করেন 2 দিয়ে। 2, তাহলে এখানে কি বসবে? 1, এটার সামনে কিছু থাকবে না, এখানে 3 না 3 বসবে, 2 দিয়ে ডিভাইড করছি, 3 বসবে, 2/2 1, 2/2 1, we can do that as well. So যদি এমন কিছু পান যে আপনাদেরই হতে পারে যে আপনি বেশি নাম্বার দিয়ে দিছেন এই জন্য আবার মাল্টিপল চলে আসছে, সিম্পলিফাই দ্যাট, রিমেম্বার টু সিম্পলিফাই। আমি কি বুঝাতে পেরেছি? শিওর 100%? ওকে গ্রেট। হ্যাঁ দিচ্ছি তো, হ্যাঁ মানে ওটা তো মুছলাম, হ্যাঁ লিখছি তো, হ্যাঁ মানে মুছে দিচ্ছি, মানে একটু না পালায় না, এবার ঠিক আছে, গুড। ওকে শেষ করেন অন্যগুলো, সব শেষ, সব শেষ, আসেন আসেন, লেটস ডু দ্য সেকেন্ড ওয়ান। Do this one, please. আচ্ছা এখানে কি আছে? CO2 কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার H2O equals C6H12O6 গ্লুকোজ and এখানে আছে O2 অক্সিজেন। Okay, so 6 CO2, 6 H2O, 1 glucose and 6 O2. এটা আপনার কাছে কেন মনে হলো এরকম হবে? না না মানে এক্সপ্লেইন করেন, মানে এক্সপ্লেইন দেম। কার্বন ডাইঅক্সাইড 6টা, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড না কার্বন? কার্বনটা, আচ্ছা সবাই শুনতে হবে গাইজ। Your classmate, what's your name? Shimanto. Shimanto is explaining something. একটু বুঝে নেন, ঠিক আছে? সীমান্ত ধরেন, একটা একটা করে ধরেন। এখানে স্যার প্রথম থেকে ধরেন। কার্বন আছে, কার্বন, আচ্ছা কার্বন হলো 6, আচ্ছা কার্বন O6 কিভাবে বের করলো? কারণ কি এই যে গ্লুকোজের এখানে C6 আছে, সো ও চিন্তা করলো যে এখানে 6 বসায় দেখি কি হয়, বাকিটা পরে দেখছি। সো ইউ স্টার্টেড উইথ 1, আচ্ছা হি স্টার্টেড উইথ দিস ওয়ান, ওকে 6 বসাইছে, আচ্ছা বলেন এবার। তারপর স্যার এখানে O2 আছে, O2 মানে এখানে 6 2 are 12, তারপর স্যার এখানে C6, হ্যাঁ C6, আর এখানে স্যার হ্যাঁ ওতে একটু পরে আসতে হবে, এখানে আসেন H2, এখানে আছে H12, হ্যাঁ 6 গুণ করে দিচ্ছেন, তাহলে 12টা হয়ে গেল। তার মানে সি আর এইচ এখানে 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 প্লিজ একটু বেচারায় কষ্ট করে বুঝাচ্ছে, একটু এখানে আমরা বুঝে নেই, হ্যাঁ আচ্ছা সি আর এইচ, C6H12 ঝামেলা শেষ। আচ্ছা আমরা সি আর এইচ নিয়ে কথা বলবো না, এখন আমরা ব্যস্ত আছি ও নিয়ে। ওটাকে কিভাবে করব? আচ্ছা 6 2 are 12, আচ্ছা 12টা অক্সিজেন হাতে আছে, হ্যাঁ এরপরে এই সাইডে আছে 6টা, তার মানে 18টা, আচ্ছা 18টা, এখানে আছে 6 6টা আছে, এখানে 6 গুণ করে দিলাম 2 12, তার মানে কি আমার ইকুয়েশন ব্যালেন্সড। স্যার সবাই কথা বললে কিভাবে শুনবেন? হ্যাঁ এই জন্য আপনার আশেপাশের যারা আছে তাদেরকে চুপ করাতে হবে।
আচ্ছা, যখনই আপনাদের কোনো একজন ক্লাসমেট ইনশাল্লাহ আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করবে, একটু মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? জিম, ওয়াই ডোন্ট ইউ কাম ইন দ্য ফ্রন্ট? সামনে এসে বসো। হ্যাঁ, সামনে আসো, মানে ইফ ইউ ওয়ান্ট লিসেন। তাই সবাইকে দেখতে হবে, ঠিক আছে, আপ টু ইউ, ইটস টোটালি আপ টু ইউ। আচ্ছা, সো একটু শুনতে হবে, হ্যাঁ? আচ্ছা, আমি আরেকবার বুঝিয়ে দিই, ওকে? উনি প্রথমে যেটা করেছে, উনি আগে এই জায়গাটা, এটা একটা বড় একটা এলিমেন্ট, ঠিক আছে, C6H12O6 which is গ্লুকোজ, রাইট? আচ্ছা, উনি সবার প্রথমে এইটা নিছে, কারণ অন্যান্যগুলোর নাম্বারগুলো ছোট ছোট আছে, ঠিক আছে? উনি সবার প্রথমে দেখছে এখানে C6, কার্বন 6টা আছে, তো উনি কি করলো যে সবার প্রথমেই এখানে 6 বসে দিল, যে 6টা কার্বনের ঝামেলাকে শেষ করি। 6টা কার্বন ব্যালেন্স, ডান। আচ্ছা, এরপরে হাইড্রোজেন আছে 12টা, কয়টা? 12 হাইড্রোজেন। আচ্ছা, এখন H2 এই সাইডে আছে, হাইড্রোজেন 2টো আছে, হাউ টু ডু 12? মাল্টিপ্লাইড বাই 6, 6 2s are 12। আচ্ছা, কার্বন আর হাইড্রোজেনের ঝামেলা শেষ, আচ্ছা, ওরা বাদ। এখন আমরা চলে যাব অক্সিজেন। অক্সিজেন কিন্তু দুই সাইডেই আছে, সো দ্যাটস আ লিটল মোর ক্রিটিক্যাল হিয়ার। সো এখানে যেহেতু 6 এখানে বসানো আছে আর এখানেও 6 বসানো আছে, তো লেটস মাল্টিপ্লাই। 6 2s are 12, অলরেডি 12টা এই সাইডে আছে, আর 6 1s are 6, 18টা, কয়টা হলো? 18। 12 প্লাস 6 18টা অক্সিজেন নিয়ে এখন কাজ করতে হবে। আচ্ছা, এই সাইডে উনি অলরেডি দেখতে পাচ্ছে যে 6টা অক্সিজেন দেওয়া আছে, রাইট? সো 6টা মাইনাস করে দিলাম, কয়টা থাকলো? আর 12টা। এখানে O2 দেওয়া ছিল, কি বসালে 12টা করা যায়? 6 2s are 12। ইট ইজ দ্যাট সিম্পল। আমি কি বুঝাতে পারলাম? ইজ ইট আ লিটল ইজিয়ার নাও? যেটা আপনাদের একটু কষ্ট হচ্ছে, যেটা নিয়ে আপনারা আস্তে আস্তে কথা বলছিলেন ফ্রেন্ডদের সাথে, এবার একটু যেটা পারছেন না সেটা একটু ট্রাই করে দেখেন। আই থিঙ্ক এবার পারবেন ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সীমান্ত, ওয়েল ডান। ওকে, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। স্যার, কে করবে? আসেন, রাফি। SiCl4 plus H2O equals, একটু জোরে বলতে হবে। Hold it. স্যার আছে তো, রাখো, বলো, জোরে বলো so that they can understand. আচ্ছা, আমার বাম পাশে হচ্ছে সিলিকন হচ্ছে একটা আছে, তো আমার ব্যালেন্স করার জন্য দেখতেছি এখানে আমার ডান পাশে সিলিকন একটা, এখানে একটা, আচ্ছা, আর ক্লোরিন আছে এই পাশে আমার 4টা, আর ওই পাশে আছে হচ্ছে একটা, তো আমি এখানে 4 নিয়ে নিলাম, নিলে আমার হাইড্রোজেন আসতেছে 4টা, আর এখানে আছে 4টা, মোট টোটাল 8টা আসতেছে হাইড্রোজেন, আর এই পাশে আমার হাইড্রোজেন আছে হচ্ছে 2টা, তো আমার ওই পাশে 8টা হাইড্রোজেন এই পাশে ব্যালেন্স করার জন্য আমি এখানে 4 নিয়ে নিচ্ছি। এবার আমার আছে হচ্ছে লাস্টে হচ্ছে অক্সিজেন, এই পাশে আমার 4টা অক্সিজেন আছে, আর এই পাশে হচ্ছে 4 অক্সিজেন। স্যার আরেকবার বুঝাবেন, অনেকে শুনতে পারেন। আরেকবার, ও খুব সুন্দর বুঝিয়েছে, সিরিয়াসলি, নো কিডিং। আচ্ছা, আমার বাম পাশে হচ্ছে সিলিকন একটা আছে, তো আমার ব্যালেন্স করার জন্য এই পাশে সিলিকন, এই পাশেও একটা আমরা পাচ্ছি, তো হাইড্রোজেন এই পাশে আছে হচ্ছে 2টা, আর এই পাশে আছে হচ্ছে আমার 2 আর 4 আর 1 5টা। আচ্ছা, তো ফার্স্টে আমি এইটা নিয়ে কাজ করতে যাচ্ছি। ক্লোরিন আছে এখানে 4টা, ওই পাশে আছে হচ্ছে একটা, তো এটার সাথে আমি জাস্ট 4 নিয়ে নিলাম। তো এখন আমি দেখতেছি হাইড্রোজেন আসছে 4টা, এবং এইখানেও হাইড্রোজেন আছে 4টা, টোটাল হচ্ছে 8টা, আর আমার এই পাশে হাইড্রোজেন হচ্ছে 2টা আছে, তো এখানে যদি আমি 4 নিই তাহলে 4 দুগুণ 8, আর ওই পাশে 8, দুইটা মিলে গেল। আচ্ছা, এখন অক্সিজেন আমার কটা আসতেছে?
4টা আছে আর এই পাশে অক্সিজেন 4টা ব্যালেন্সটা আর কি স্যার Perfect. Very well done. MashaAllah. Very well. Very well taught. Even MashaAllah, better than me. Better than me. Well done. Well done. Okay. I think that after his explanation, amar ar bujhate hobe na eta, right? He explained that well. Who wants to do the next one, sir? Anyone? Next, Ashan sir. এরপরেরটা আপনি করবেন কেন আপনি এটা কেন করবেন না ওয়াই ডোন্ট উই ট্রাই করেন আচ্ছা মানে উনি করুক আচ্ছা স্যার এক্সপ্লেইন করতে হবে পড়াতে হবে হ্যাঁ আচ্ছা এটা পকেটে থাকুক আচ্ছা জোরে বলতে হবে ওনাদের দিকে তাকাই যাতে ওনারা বুঝে ওকে লেটস ট্রাই ভেরি গুড কোশ্চেন বা আসুন স্যার বুঝাতে বুঝাতে লিখবো না লেখার পর বুঝিয়ে দিব ঠিক আছে স্যার ফার্স্টে এখানে কার্বনটা নিয়ে কল্পনা করি কার্বনের আগে 7 আছে অর্থাৎ জি স্যার স্যার কার্বন 7টা আছে আর এখানে আছে একটা যেহেতু এখানে বিজোড় সংখ্যা এই জন্য আমি প্রথমে এখানে 2 নিয়ে নিয়েছিলাম তাহলে কার্বন হচ্ছে 14টা আর এখানে আছে কার্বন একটা তার মানে এখানে আমাকে 14 নিতে লাগবে 14 তাহলে কার্বনের ব্যালেন্স হয়ে গেছে এখন এখানে অক্সিজেন হচ্ছে 14 তে কোনো 28টা আর এখানে আছে একটা তাহলে জি স্যার কার্বনের ব্যালেন্স করছি যার ফলে এখানে হাইড্রোজেন হয়েছে 6 তে কোনো 12টা আর এই পাশে হাইড্রোজেন আছে হলো 2টা তার মানে এখানে যদি 6 নেই হাইড্রোজেনের ব্যালেন্স হয়ে গেছে তাহলে অক্সিজেন আছে এবার শুধু তাহলে এই পাশে অক্সিজেন পরিমাণ বেশি তাই এই পাশে একটু দেখব এখানে আছে 14 তে কোনো 28টা আর এখানে আছে অক্সিজেন 6টা 34টা এখানে আছে আমার হলো 2 তে কোনো 4টা আর 6টা 4টা যদি বাদ দেয় আমার আরও প্রয়োজন হলো 30টা এখানে যদি আমি 15 দেই তাহলে 15 তে কোনো 30টা তাহলে অক্সিজেনের ব্যালেন্সটা হয়ে গেছে স্যার I want you guys to teach mashallah ঠিক আছে যাচ্ছি দাদা No, very well done. Very well explained. Okay, who wants to do the next one? You? Okay, sir, please. আজকে বিদ্যুৎ কিও দেখা যাবে ভিডিওতে। আচ্ছা লাগাবেন স্যার আচ্ছা একদম প্রফেশনাল টিচার বানাই দিলেন স্যার হ্যাঁ তো মানে তোকে তো লাগে ওরকম আচ্ছা আগে লিখি স্যার আমি অডিয়েন্স এদিকে ওকে স্যার তুমি আগে বুঝাও এরপর লেখো বুঝাই লেখো ওকে আচ্ছা এইখানে আমরা হচ্ছে আগে কার্বনটা ব্যালেন্স করব এখানে কার্বন আছে 3টা আর এই পাশে কার্বন আছে 3টা সরি একটা এইটাকে আমরা মানে 3 বানাবো এটাকে যদি স্যার যদি স্টার্টিং থেকে হইতো তাহলে সালাম দিয়ে শুরু না স্যার আজকে আপাতত 1 মিনিট হোক তারপরে আরেকদিন 5 মিনিট তারপরে আস্তে আচ্ছা এখানে কার্বন 3টা আর ওই পাশেও কার্বন আচ্ছা এই পাশে ছিল কার্বন 3টা এখন এই পাশেও কার্বন 3টা এখন আমরা হচ্ছে হাইড্রোজেনটা ব্যালেন্স করব হাইড্রোজেন এখানে আছে 8টা আর এই পাশে আছে 2টা এখানে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি এখানে হাইড্রোজেন এই পাশেও 8টা হয় এই পাশেও 8টা হয় তো এখন বাদ আছে শুধু অক্সিজেন এখানে 6টা আর এখানে এখন হয়েছে 4টা তো 6টা আর 4টা 10টা আর এই পাশে আছে 2টা এখানে যদি আমরা 5 দিই তাহলে সব কিছু ব্যালেন্সড হয় আসবো স্যার আরেকবার বুঝাবো স্যার ওকে তিনটা ওকে অক্সিজেন ইনটু দ্য 6 ওকে হাইড্রোজেন আরে হ্যাঁ ওকে দুইবার হয়ে গেলাম স্যার ভেরি ওয়েল না ওইটা আমি করবো আরাফা জান লাস্টটা করো হ্যাঁ ইয়াটা লাগে কেন
ওখানে সবার সামনে করা দেখি আর ওই কি বলে যে ক্লিপটা লাগাই নিয়ে হ্যাঁ মানে ইম্পর্টেন্ট আমার জন্য আরেকবার নেক্সট ডে সবার আগে মাইক্রোফোনের ক্লিপটা লাগাই লাগাইতে পারবো না হাতেই রাখি জোরে কথা বলো বেশি জোরে আগে লেখা নেই হ্যাঁ সবাই দেখতে পাবে হ্যাঁ স্যার এখানে পটাশিয়াম আছে 3টা আর এখানে আছে হচ্ছে একটা মানে আমি ফার্স্ট অফ অল করে নিচ্ছি আর কি পটাশিয়াম তো প্রথমে ছিল একটা তারপর এখানে ছিল একটা 2টা দেন আমি এখানে আছে ক্লোরিন হচ্ছে একটা ছিল আগে আর এখানে ছিল একটা আর এখানে অক্সিজেন ছিল 3টা আর অক্সিজেন ছিল এখানে 4টা দেন আমি 3-4 হচ্ছে অক্সিজেন হচ্ছে কি 3-4 12টা হচ্ছে এখানে হ্যাঁ আর এখানে হচ্ছে অক্সিজেন 3-4 12টা তাহলে অক্সিজেন মিলল দেন এখানে ক্লোরিন হচ্ছে গেছে 4টা ক্লোরিন 4টা আর এখানে হচ্ছে ক্লোরিন 3টা আর এখানে হচ্ছে একটাই হচ্ছে 4টা আর অক্সিজেন হচ্ছে 3-4 12টা মিলিয়ে গেল আর পটাশিয়াম হচ্ছে 4টা আর এখানে হচ্ছে পটাশিয়াম 3টা আর একটা 4টা Okay, very well done, guys. Thank you so much. Pasan to, bhai kishe. Okay, guys. আচ্ছা এবার আমরা একটু ইয়াতে আসি কে জানি বলেছিল 4 নাম্বারটা এক্সপ্লেনেশনে বলে একটু মানে বুঝে নি আর কি রাইট কি সরি বাহিরে প্লিজ নাও সরি 6 নাম্বারটা আসতেছি আমি একটু 4-এ আসি আগে আচ্ছা 4-এ কেন এখানে 2 আসলো ঠিক আছে বেসিক্যালি যেটা করা হয়েছে প্রথমে একটা একটা করে আমি কিন্তু বারবার বলছি যে একটা ধরবেন স্পেশালি যেখানে সবচেয়ে সাইডো ও দেখতে পাচ্ছে না ক্যামেরা করো তুমি হ্যাঁ ঠিক আছে ওকে কোনটা মানে যাদের দেখতে একটু সমস্যা হয় তারা সামনে এসে বসবে তাহলে আর দেখতে সমস্যা হবে না হ্যাঁ যারা একটু মানে একটু টল যারা আছে আমরা একটু পিছনের দিকে বসলে বেটার হয় ঠিক আছে ওকে 4 নাম্বারটা এখানে মেইন যে কনসার্নটা ছিল আই থিঙ্ক যে সিটা 2 কেন বসলো একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন আপনি দেখবেন যে যেই নাম্বারগুলো সবচেয়ে বড় আছে ওই নাম্বারগুলোকে আগে ধরবেন যেমন এই সাইডে 7টা ক্যালসিয়াম আছে there are 7 calciums here but on this side oh sorry not calcium carbon my bad carbon there are 7 carbons on left side but there is only 1 in the right side so এটাকে নিয়ে আমাদের একটু খেলতে হবে কিভাবে দেখি তো এরপরে হাইড্রোজেন কেমনে আছে একটা হলো যে তার মানে কি ঝামেলা আছে এটাকে মিলাইতে হবে ছেড়ে দিলাম হাইড্রোজেন আছে 6টা এই সাইডে কি আছে হাইড্রোজেন
এখানে 2টা, তার মানে কি আমার এইটাকে ব্যালেন্স করতে হবে। আচ্ছা, আমি যদি হতাম, আমার প্রথমেই যে জিনিসটা মাথায় আসছে যে লেটস পুট 3 হিয়ার, এখানে যদি আমি 3 বসাই তাহলে 3 2 যা 6 ব্যালেন্স হয়ে যায়, কিন্তু এই 3 বসালে কিন্তু আমার অন্য কিছু আর ব্যালেন্স হয় না, রাইট? সো উনি যেটা করেছে সবার প্রথমে এখানে যেহেতু একটা বেজোড় নাম্বার আছে, অড নাম্বার, রাইট? ইউ গাইস কল ইট বেজোড় নাম্বার। আচ্ছা, যেহেতু এখানে অড নাম্বার আছে, লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট। এখানে সে 2 বসিয়ে ফেলেছে। 2 বসানোর পরে এখন কি হলো, কার্বন আছে 14টা, হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 4টা। আচ্ছা, এবার আসি আমরা কার্বনে, রাইট? যেহেতু 7 2 যা 14, লেটস পুট 14 হিয়ার। উনি 14 বসিয়েছে। 14 বসানোর পরে কার্বন কিন্তু ব্যালেন্সড, কার্বনের চ্যাপ্টার ক্লোজ, রাইট? আচ্ছা, এখন বাকি আছে অক্সিজেন। অক্সিজেনও ধরতে পারি, যেটা আপনার ইচ্ছা। ওকে, ধরেন মানে এটা আপনি যেটাই ধরেন না কেন, মানে সমস্যা হওয়ার কথা না। ওয়ান্স ইউ হ্যাভ ডান দিস পার্ট, আর কোনোটাতেই সমস্যা হওয়ার কথা না। কারণ হচ্ছে দেখেন, আমি ধরলাম আপনার হাইড্রোজেনই ধরি, এখানে হাইড্রোজেন আছে 2টো, এখানে আমার আছে 12টা, 6 বসায় দিলাম, ঝামেলা শেষ। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে অক্সিজেন নিয়ে, তাই তো? আচ্ছা, অক্সিজেন আমার এখানে আছে 2টো, এই সাইডে আছে 4টা, তার মানে কি 6টা, কিন্তু এখানে আমি আবার 14 দুগুণে 28টা দিয়ে ফেলছি এই সাইডে। এখন কি হবে আমার? সো আবার 28টা, আবার এই সাইডে আবার 6টা 34, বাট আমার এই সাইডে কয়টা আছে? 2 2 যা 4 আর 2 30 প্লাস 4। হ্যাঁ, আর এখানে তাহলে আমার আরো 30টা লাগবে, তাই তো? 30টা তো আমি এখনো মানে পরে দিয়েছে। ওকে, সো এখানে যদি আমি 15 বসাই তাহলে আমার 30টা হলো। 30 অক্সিজেন এখানে, আর এখানে 6 36, রাইট? নাকি না সরি 28 and 6 34, এখানে 30, আর এখানে হচ্ছে 4 34, হ্যাঁ পারফেক্ট, ডান। 34 দুই সাইড ব্যালেন্স অক্সিজেন। ডাজ ইট মেক সেন্স মিস্টার ওয়ালিউল্লাহ সিয়াম? কিভাবে স্যার? আসেন, আপনার তো বোর্ডে না আসলে ভালো লাগে না। মাইক তো অবশ্যই লাগবে, এক্সপ্লেন করেন। এখানে যেই আসবে তার মাইক লাগবে, ধরেন। ঠিক আছে, পকেটে রাখেন স্যার, বুঝান স্যার। আচ্ছা স্যার, আমি এটা কি 2 নাকি 3 স্যার? সরি, এটা 2 স্যার। বুঝান, আরো ইজিলি করা যায়, আমরা ইজিলি দেখি কেমন করা যায়। স্যার, আমি সবার ফার্স্টে সিটাকে টার্গেট করব। এখানে সি 7 আছে, চোখ বন্ধ করে 7 বসাবো। এখানে 6 আছে, চোখ বন্ধ করে 3 বসাবো। এবার অক্সিজেন কাউন্ট করব। 7 দুগুণে 14 যোগ 3, তাহলে 17টা অক্সিজেন আছে। এখানে আমাদের অক্সিজেন আছে 2টা, আর লাগে 15টা। বসাও 15/2, এই 2 বাদ যায় না। এখন তো আমি 2 মাল্টিপ্লাই করে দিব। এখন আমি বোথ সাইডে 2 মাল্টিপ্লাই করে ফ্র্যাকশন সরাই দিব। 2 মাল্টিপ্লাই করলে এখানে আসবে 2C7 H6O2 প্লাস 15O2 সেমটা আসে, কিন্তু স্যার আমারটা আরো ইজি প্রবাবলি। আপনারটা আপনার জন্য ইজি, ঠিক আছে, বাট অনেকের জন্য আবার এই ফ্র্যাকশনটা ইজি না। অনেকে আবার এই ফ্র্যাকশন করতে গেলে ডেসিমেল প্লেস চলে আসে। এটা তো স্যার একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট কি বুঝবে না যে এটা এখানে 15/2 দিলে 2 2 বাদ যায় স্যার? Not in the first semester. ও আচ্ছা স্যার, In the next semester, next few semesters inshallah for sure. But fractionটা ইউজুয়ালি আমরা কেমিস্ট্রি 2 তে গিয়ে। ও স্যার, ভাইয়া নাকি এটা বুঝেন, এটা বলবো স্যার? কোন ভাইয়া? মঈন ভাইয়া। ভাইয়া কোনটা বুঝেন নাই? ও সিম। Yes. আমি কি করি মঈন ভাই, দেখেন এখানে 4 আছে 3 আছে, একটু অ্যাবনর্মাল টাইপ। সুন্দরভাবে এখানে 4 মারি, এখানে 3 মারি, অটোমেটিক এখন মিলানো শুরু।
Why? So, sir answer this is the biggest number than I asked. Exactly. I would usually work with the biggest number. Most of the time. Thank you, sir. Welcome. The target is down to Baki. Okay. No, tak. Okay, so I have a question for you all now. Is balancing equations easy now? Sure? No? No? Yes? Sure? Sorry? Okay. Sir, please. হ্যাঁ আরো দিব আমার কাছে আর নাই তো আজকে এই পর্যন্তই থাক নেক্সট দিন না এগুলার মধ্যে না there will be more difficult ones maybe okay এবার আমরা পরের যেই লেসনটা সেটা মানে চ্যাপ্টার 3 এর কন্টিনিউ করছি and let's go to combustion reaction যদি আমি সিম্পলি এক লাইনে বুঝায় দেই এটার সিম্পল ব্যাপার হচ্ছে গিয়ে হিট ইট আপ আগুন দাও হিট করা কোনো কিছু হিট করা মানে আগুন দেওয়া তাপ দেওয়া আচ্ছা আগুনের ফর্মুলা কি O2 লাইটার ম্যাচ ধরে না আমরা আগুন combustion simple reactions between oxygen and another element in a compound is basically combustion যে কোনো একটা কিছু যখন আপনি জ্বালান আগুন দিয়ে আমার বিশিষ্ট স্টুডেন্টদের মাথায় একটা জিনিসই আসতেছে এখন ঠিক না গুড না স্বাভাবিক উচিত গুড যখনই আপনি কোনো কিছু একটা জ্বালাচ্ছেন দুটো কেমিক্যাল যখন একসাথে রিয়্যাক্ট করছে কেমিক্যাল জ্বালানোর পর যখন রিয়্যাক্ট করছে দ্যাট ইজ বেসিক্যালি কম্বাশন আপনারা এখানে কয়েকটা রিয়াকশন দেখলেন ওগুলো বেসিক্যালি আগুন দিয়ে দেওয়া যেমন C7H6O2 প্লাস O2 রাইট আগুন কি দরকার জি আপনি ডিমটাকে আপনি ডিরেক্টলি আগুন হয়তো বা দিচ্ছেন না বাট হিট করছেন হ্যাঁ হতে পারে আপনি বেসিক্যালি চুলায় যে গ্যাস দিচ্ছেন না ওইটাই দ্যাটস কম্বাশন কি জন্য বলো মানে এভরি পারসন যারা বাসায় রান্না করেন ইউ আর আ কেমিস্ট আচ্ছা এখন আরেকটা মজার জিনিস হচ্ছে কি অনেক সময় দেখবেন আমি রেফার করছি হাইড্রোকার্বন নামে একটা মানে যে কোনো একটা কিছু ঠিক আছে সেটা কি আচ্ছা না হাইড্রোকার্বন আমি হয়তোবা যখন আপনার এই যে আপনার প্রোপেন মিথেন এথেনের কথা বলছেন তখন হয়তোবা আমি ওদের নামটা মেনশন করব বাট ইফ আই কল সামথিং অ্যান হাইড্রোকার্বন তার মানে হচ্ছে সরি অ্যালকাইন না এখানে হচ্ছে হাইড্রোকার্বন ইজ সামথিং উইচ ইজ বেসিক্যালি যেটার মধ্যে হাইড্রোজেন অ্যান্ড কার্বন ইজ প্রেজেন্ট যেমন আপনারা মিথেন এথেন বললেন না এটার মধ্যে হাইড্রোজেনও আছে কার্বনও আছে দ্যাট ইজ অ্যান হাইড্রোকার্বন ইট ক্যান বি এনিথিং অ্যালকাইন any but if I mention something is hydrocarbon that means ওখানে হাইড্রোজেন অ্যান্ড কার্বন দুটোই আছে যেমন এখানে আসি CH4 plus O2
CO2 plus 2H2O. It's an hydrocarbon reaction. Combustion products are carbon dioxide and water. Hydrocarbon reaction usually আপনারা carbon dioxide আর water পাবেন most of the case. একটু খেয়াল করে দেখুন অন্য যে কোনো রিয়াকশন করেন C2H6 করেন যেটা করেন এটাই পাবেন সো ইওর রিয়াকশন উড বি তখন আপনার জাস্ট রিয়াকশনটা ব্যালেন্স করতে হবে আর কিছু না সো হাইড্রোকার্বন যদি কম্বাসন কি করা যায় ইয়েস যায় দিস ইজ দ্য ওয়ে আচ্ছা এই যে রিয়াকশনগুলা কম্বাসন রিয়াকশনগুলা দিস আর অর্গানিক কম্বাসন রিয়াকশন রাইট হাইড্রোকার্বন কম্বাসন রিয়াকশন দিস আর হাইড্রোকার্বনস এগুলা হাইড্রোকার্বনস কেন এই রিয়াকশনগুলা হাইড্রোজেন আর আছে তাই রাইট গুড ভেরি গুড আচ্ছা এটা আপনারা আপনাদের খাতায় লিখে ফেলেন একটু চেষ্টা করেন আমরা পারি কিনা দেখি I have a quick question. Question is একটু আগে যে 5টা 6টা রিঅ্যাকশন বোর্ডে করলাম আমরা রাইট এখানে কি এমন কেউ আছেন যে একটাও ব্যালেন্স করেন নাই চুপচাপ বসেছিলেন বাট ইউ আর শাই টু আস্ক কেউ কি আছি আমরা এমন যে ট্রাইও করি নাই এনিওয়ান আপনি ট্রাইও করেন নাই মানে হয় নাই বাট এই আমি যে এখন যে এক্সপ্লেনেশনগুলো হলো এখন কি মানে ইজ ইট মেকিং সেন্স ওকে লেটস ট্রাই দিস নাও ওকে C3H8 plus O2 equals সরি জি ব্যালেন্স করতে বলেছি জাস্ট চুপচাপ ব্যালেন্স করে বসে থাকেন কিছু বলবেন না yes whenever you are asked to balance an equation you have to check both sides If you think you are a pro, you can. I don't mind. Okay, moving on. Acha. Sorry, what's your name by the way? Ibrahim. আচ্ছা আপনি প্রথমটা করতে পারছেন আচ্ছা প্রথমটা কি আপনি আমাদেরকে একটু দেখাবেন কিভাবে করলেন যদিও প্রথমটা আগে করা হয়েছে বাট একটু আসবেন এ নাম্বার এ আসুন let's try it একটু এক্সপ্লেইন করবেন I just want to make sure that you understand okay that's it আর কিছু না Thank you. C3H8 plus O2 CO2 plus H2O. Sorry. First of all, guys listen না শেষ হয় নাই তারপরে দিও ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন 3টা আছে আর হাইড্রোজেন 8টা আছে এই সবগুলোর মধ্যে এটাই বড় নাম্বারটা সো আমরা প্রথমে এটা সলভ করব এটা সলভ করার জন্য প্রথমে কার্বন এখানে 3টা আছে ব্যালেন্স করার জন্য এখানে আমরা 3টা নিলাম দেন হাইড্রোজেন এখানে 8টা আছে তো এখানে 2টা আছে তো এটা 8টা করতে হলে
4 নিতে হবে, 4 দুগুণে 8। এখন আসি অক্সিজেনে, এখানে আছে 6টা অক্সিজেন অ্যান্ড এখানে আছে 4টা অক্সিজেন, 6 আর 4 10, সো এখানে 2টা, তো 10 করতে হলে আমাদের অবশ্যই এখানে 5 নিতে হবে। সো মিলে গেছে। মেক সেন্স রাইট? ইয়েস স্যার। এখন তো পারবেন। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সেকেন্ড ওয়ান, উমাইমা। সেকেন্ড ওয়ান, হ্যাঁ বুঝেন নাই? আসেন একসাথে করি। লেখো, লিখতে হবে। কোশ্চেন বলেন। B C5 H10 plus O2 plus O2 equals CO2 plus H2। আচ্ছা, সবাই মিলে একটু চেষ্টা করি, হ্যাঁ? ওকে, এখানে হচ্ছে listen guys, H2O। আচ্ছা, সো আমরা কি বলেছি, আমরা কোনটা থেকে স্টার্ট করব? সবচেয়ে বড়। আচ্ছা, আমাদের কি লাগবে? 5টা কার্বন লাগবে। কার্বন লাগবে। স্টার্ট করি। এখানে হচ্ছে বিজয় আছে, এই জন্য আমি এখানে 2 দিয়ে দিই আগে। 2 দিয়ে দিবেন, দেন 5 দুগুণে 10টা, 10টা, এখানে একটা একটা 10, 10, ওকে, দেন এখানে 10 দুগুণে 20টা 20টা হাইড্রোজেন। হাইড্রোজেন, এখানে আছে কয়টা? 2টা। এখানে যদি আমি 20টা লাগবে তো আমি 10 দিলে এখানে 10 দুগুণে 20 হয়ে যায়। আর এখানে হচ্ছে O2 হচ্ছে 2টা, হ্যাঁ O2 2টা, আর এখানে আমার O2 লাগবে হচ্ছে 20টা, 20টা, আর এখানে 10টা 30টা আমার আছে। এখানে হচ্ছে আমি যদি 15 দিয়ে দিই 15 দুগুণে 30। তো হইছে তো। সমস্যা কোথায় ছিল? ছিল না? ওকে গাইস, আপনারা কি শুনতে পাইছেন? এটা আচ্ছা, এবার একটু জোরে জোরে এক্সপ্লেইন করেন ওনাদেরকে। খুব সুন্দর মতো হয়েছে। লিসেন, এসে ঘুরে জুতা ছিঁড়ে স্যার। সমস্যা নেই, এক্সপ্লেইন গাইস, লিসেন প্লিজ। যেহেতু এখানে কার্বন হচ্ছে 5টা, মানে হচ্ছে বিজোড় সংখ্যা আছে, যার জন্য এখানে আমি 2 দিয়ে গুণ করে নিছি। তো 5 দুগুণে 10, 10টা কার্বন। জি ভাইয়া, ভাইয়া আমার খুশি আমি কার্বন দিয়ে করেছি। হ্যাঁ, কি কোশ্চেন ছিল তার? বড়টা দিয়ে শুরু করলাম না কেন? হাইড্রোজেন দিয়ে কেন শুরু করেন নাই? উনি যেটা দিয়ে ওনার ইচ্ছা করছে উনি সেটা দিয়ে শুরু করেছে, বাট শি মেইনটেইনড যে সবচেয়ে বড় যেটা সেটা থেকেই সে স্টার্ট করেছে, এবং when she saw there is an odd number, that is when she picked that up first, এবং she thought যে যেহেতু 5 আছে আমি এটাকে জোড় সংখ্যায় নিয়ে আসি, তাহলে আরেকটু ইজি হবে আমার জন্য। ফর দ্যাট রিজন সে ওখানে কি করেছে, প্রথমে 2 বসিয়ে দিয়েছে, এরপরে দেখা যাক কি হয়। প্লিজ, she is explaining, sorry, জোর বিজোড় সংখ্যা যখন থাকবে সব ক্ষেত্রে জোর করাটা যাবে না স্যার, কারণ অনেক সময় দেখা যায় যে এই আদার সাইডেও বিজোড় সংখ্যাতে হ্যাঁ, বাট সে মনে করেছে এই ক্ষেত্রে জোর মানে জোর বাড়ায় ফেললে বা অড নাম্বারকে ইভেন করে ফেললে she can do it better। আমি 2 দিয়ে গুণ করে দেখছি সবগুলো মিলে, এজন্য আমি করে দিছি। ওকে প্লিজ, এরপরে ওকে, দেন হচ্ছে এখানে হচ্ছে 5 দুগুণে 10টা হচ্ছে কার্বন আছে, তো এখানে আমি 10টার জন্য, এখানে একটা কার্বন ছিল, এটাকে ম্যাচ করার জন্য আমি 10টা কার্বন লিখেছি। আর এখানে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 10টা, মানে 10 দুগুণে 20টা, আর বাট এখানে আমার হাইড্রোজেন আছে ছিল একটা, এই জন্য আমি এখানে 10 লিখেছি, 10 দুগুণে 20টা, এখানে মিলে গেছে কার্বন আর হাইড্রোজেন দুইটাই মিলেছে। এখন হচ্ছে অক্সিজেন, অক্সিজেন এখানে ছিল আমার 2টা, বাট এখানে ছিল আমার 10 দুগুণে 20টা, এখানে 10টা 30টা ছিল, যার জন্য এখানে 15 দিয়ে গুণ দিয়েছি, 15 দুগুণে 30। পারফেক্ট, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল এক্সপ্লেইনড, মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা অনেকেই হয়তো বা জানো না, শি অ্যাকচুয়ালি টিচেস, ও একটা কোচিং সেন্টারের টিচার, সো শি এক্সপ্লেইনস ভেরি ওয়েল। আজকে ফার্স্ট টাইম আর কি আমার সৌভাগ্য হলো দেখার, ভেরি ওয়েল ডান। আচ্ছা, আমাদের হাতে মনে হয় আর সময় নেই, আমি একটু দেখে নেই আর কি কি বাকি আছে।